আপনাদের অলরেডি ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স এবং ভিএমওয়্যারে কালি আইএসও ফাইল ইনস্টল করা দেখিয়েছি। তারপরে অনেকে জানাচ্ছেন যে আপনাদের অনেকগুলো স্টেপ ফলো করতে প্রবলেম হচ্ছে, সো প্রপারলি ইনস্টল করতে পারছে না। এই জন্য আজকে অনেক সহজে কালি নেক্সট ইনস্টল করা দেখাবো, যেটা দিয়ে 2 মিনিটে করে ফেলতে পারবেন আশা করা যায়। তার জন্য প্রথমে আপনাদের ভিএমওয়্যারটা ইনস্টল করতে হবে। আজকে যেটা দেখাচ্ছে এটা ভার্চুয়াল বক্সে হবে না, অবশ্যই ভিএমওয়্যার লাগবে। সো ভিএমওয়্যারটা এভাবে ইনস্টল করবেন। এবারও আগেরবারের মতো গুগলে যে সার্চ করছি ডাউনলোড ভিএমওয়্যার, এখানে ডাউনলোড ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো এর যে লিঙ্কটা এসেছে সেটাতে ক্লিক করব। এই পেজটা আসলে একটু নিচে গিয়ে ওয়ার্কস্টেশন 16 প্রো ফর উইন্ডোজ এর নিচে যে ডাউনলোড নাও লেখা আছে সেখানে ক্লিক করব, তাহলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। আমাদের ভিএমওয়্যার প্লেয়ার ফাইলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ভিএমওয়্যার প্লেয়ার ফুল এই ফাইলটায় ডাবল ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করলে ইনস্টলেশন উইন্ডোটা চলে আসবে। এখানে কিছু চেঞ্জ করা নাই, সো সরাসরি নেক্সট করলাম। এগ্রিমেন্ট একসেপ্টে ক্লিক করে নেক্সট করলাম। এখানে এসে আগের মতো করে নেক্সট করলাম। চেক ফর আপডেট আর জয়েন কাস্টম এক্সপিরিয়েন্স এই দুটো বক্সে আনচেক করে নিয়ে নেক্সট করলাম। শুধু ডেস্কটপ আইকন নিয়ে নেক্সট করলাম অ্যান্ড দেন ইনস্টল। এখন এই উইন্ডোটা আসলে এখানে লাইসেন্সের উপর ক্লিক করবেন, তারপরে আপনাদের রিসোর্স অ্যান্ড নোটিসে যে কিগুলো দিয়েছি সেগুলো ইউজ করতে পারেন, সেগুলো দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে যেখানে কোনো সিস্টেম আপাতত ইনস্টল করা নাই। তো এরকম উইন্ডো আসলে আপনারা জাস্ট ভিএমওয়্যারটা ক্লোজ করে নেবেন, অথবা যদি ওপেন ভিএমওয়্যার নাও হয়, লাইসেন্স কি দেওয়ার পরে অফ হয়ে গেল, দ্যাট মিনস আপনার ভিএমওয়্যার ইনস্টল হয়ে গেছে। সেই ক্ষেত্রে যদি রিস্টার্ট করতে চাই কম্পিউটার, তাহলে রিস্টার্ট করে দেবেন। এরপরে এখন কালি নেক্সট ইনস্টল করার জন্য আমি যে ফাইলগুলো আপনাদের গুগল ড্রাইভে দিয়েছি সেখানে অনেক কয়টা ছিল, তার মধ্যে এই 4টা ফাইল লাগবে। যদি চিনতে না পারেন তাহলে যে কয়টা ফাইল দিয়েছি সবগুলো ফাইল অবশ্যই একটা ফোল্ডারে নিয়ে আসবেন। যদি আপনাদের জিপ আকারে ডাউনলোড হয় তাহলে সেগুলো আনজিপ করবেন, তারপরে একটা ফোল্ডারের ভিতর সব কয়টা ফাইল নিয়ে আসবেন। আদারওয়াইজ যেহেতু 2টা ড্রাইভের লিঙ্ক দিয়েছি, সো 2টা আলাদা আলাদা ফোল্ডারে ডাউনলোড হবে, সেই ক্ষেত্রে সবগুলো কপি করে একটা ফোল্ডারে নিয়ে আসবেন, যেন একটা ফোল্ডারে সবগুলো থাকে, না হলে কিন্তু ইনস্টলেশন হবে না। তারপরে যে প্রবলেমটা হচ্ছে, অনেকের বড় ফাইলসও ডাউনলোড করতে যায় 2-3 বার ট্রাই করছেন, রিনেম হয়ে যাচ্ছে ফাইলগুলোর নাম। সো অবশ্যই খেয়াল করবেন এইখানে যেইভাবে ফাইলগুলোর নাম আছে সেইভাবেই যেন আপনাদের ফাইলগুলোর নাম থাকে। যদি এই ফাইলটার নাম ধরেন এরকম হয়ে গেছে 1-2, আপনি 2বার ডাউনলোড করার চেষ্টা করেছেন, রিনেম হয়ে 1 এই জায়গাটা ঠিক আছে, লাস্টে -2 লেগে গেছে, তাহলে আপনি যখন ইনস্টল করতে যাবেন তখন এরর দিবে, এই ফাইলটা রিড করতে পারবে না, কারণ এই ফাইলগুলোর ভিতরে অলরেডি এই ফাইলটার নাম এইভাবেই সেভ করা আছে, এই জন্য রিড করতে পারে না। ওই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা ফাইলের নাম এখানে যেরকম দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট সেম হয়, কোনোটার নাম চেঞ্জ না হয়। এরপরে আপনাদের কালিল নেক্সটটা ইনস্টল করা লাগবে। ইনস্টল করার জন্য খুব বেশি কিছু করতে হবে না, জাস্ট এই যে hackingbox.ova যে ফাইলটা দেখতে পাচ্ছেন এই ফাইলটার উপর ডাবল ক্লিক করবেন, তাহলে আপনাকে জিজ্ঞেস করবে কোনটা দিয়ে ওপেন করবেন। ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন এটা সিলেক্ট করে দিবেন, কখনোই ভিএমওয়্যার প্লেয়ার দিয়ে না, ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন এটা সিলেক্ট করার পর ওকে করবেন। একটু টাইম লাগবে 10-15 সেকেন্ড, সো একটু ওয়েট করবেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি নামে সেভ করবেন, সো আমি দিচ্ছি এটা কালি নিউ, আপনার যেটা ইচ্ছা সেই নাম দিবেন, কোনো প্রবলেম নাই। আর যদি আপনার সি ড্রাইভে 60 জিবি বা 50 জিবি মতো জায়গা খালি না থাকে, সেই ক্ষেত্রে এই জায়গা থেকে ব্রাউজ করে যেই জায়গায় খালি আছে সেই জায়গায় রাখবেন। চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাহলে এসএসডি তে রাখা, তাহলে আপনার একটু পারফরমেন্স বেটার পাবেন। আর যদি আপনার এসএসডি তে যথেষ্ট জায়গা খালি না থাকে, 60-70 জিবি বা 50 জিবি খালি নাই, সেই ক্ষেত্রে আপনাকে এইচডিডি তে যাইতে হবে। সো এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনাদের কন্ডিশন অনুযায়ী সিলেক্ট করে নিন। এরপরে জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন। এখন মেশিনটা ইম্পোর্ট হচ্ছে আপনাদের ভিএমওয়্যারে, একটু ওয়েট করতে হবে এই বারটা পূরণ হওয়া পর্যন্ত। এখন আপনার 50 জিবি 60 জিবি বা 70 জিবি মিনিমাম কেন খালি থাকা লাগবে বলছি, কারণ আপনি যখন এটা ইনস্টল করছেন এই ফাইলগুলো এভাবে ইম্পোর্ট করার পরে দেখবেন অলরেডি খালি 22 জিবি হয়ে গেছে। তারপরে যখন আপডেট করবেন সেটা মোটামুটি 25 জিবি পার হয়ে যাবে। দেন যখন আমরা অন্যান্য ল্যাবগুলো যেগুলোতে আমরা প্র্যাকটিস করব সেগুলো ইনস্টল করব, আরও কিছু টুল লাগবে, আমি আপনাদের কিছু কাস্টম টুল প্রোভাইড করব থ্রু আউট দ্য কোর্স। সো ওগুলো সব যখন ঢুকাবেন তখন মোটামুটি 40 জিবির কাছাকাছি চলে যেতে পারে বা 35 জিবি অ্যাট লাস্ট হয়ে যাবে। সো আপনার যদি 50 জিবি খালি না থাকে, 60 জিবি খালি না থাকে, তাহলে তো এত কিছু জায়গায় হবে না। এই জন্য মিনিমাম স্পেস রিকোয়ারমেন্টটা ঠিক রাখেন।
আমাদের লিনাক্স অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম উইন্ডো আপনাদের সামনে চলে আসলে বুঝবেন যে হ্যাঁ ইম্পোর্ট হয়ে গেছে। সো এখানে আপনাদের আর কিছুই করা লাগবে না, ইনস্টলেশনের আর কোনো স্টেপ নাই, অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন এখানে যাদের র্যাম 8GB তারা এই যে 3GB আমি সেট করে দিয়েছি 3GBটাই রাখেন, আপনার আর বাড়ানোর প্রয়োজন নাই। যদি কাজ করার সময় প্রয়োজন হয় তখন 4GB ম্যাক্সিমাম যাইতে পারেন, 4 অথবা 4.5, এর থেকে বেশি আর যাওয়া যাবে না, না হলে সমস্যা হবে। আর যদি আপনার র্যাম 12GB কিংবা 16GB হয় তাহলে আর একটু বেশি দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যদি এটা চেঞ্জ করতে চান, এডিট ভার্চুয়াল মেশিন যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। দেন এখানে প্রথমেই আপনার র্যামের অপশনটা দিবে, এখান থেকে আপনি স্লাইডার দিয়ে উপর নিচ করে বাড়ায় নিতে পারবেন। আমার যেমন আছে 32GB, সো আমি এখানে মোটামুটি 8GB প্রোভাইড করে দিলাম। এখানে আপনি 8GB দিচ্ছেন, এর মানে এই না যে কালি সবসময় 8GB নিয়ে চলবে, তার যদি প্রয়োজন হয় সে সর্বোচ্চ 8GB নিতে পারবে, এর থেকে বেশি আর নিতে পারবে না। এই লিমিটটা আপনি সেট করে দিচ্ছেন। তার যদি 2GB প্রয়োজন হয় সে 2GB নিয়েই চলবে, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। এটা শুধু হাইয়েস্ট লিমিট আপনি সেট করে দিচ্ছেন যেন আপনার মেইন সিস্টেমের সাথে এইটার কোনো ক্ল্যাশ না হয়। আর এখানে দেখেন রিকমেন্ডেড মেমোরি দিয়েছে 768 MB, তার মানে এটা দিয়ে কালিটা মোটামুটি অন হইতে পারবে, বাট খুব ভালো পারফরমেন্স পাবেন না বা হয়তো ঠিক মতো চলবেও না। আর ম্যাক্সিমাম রিকমেন্ডেড মেমোরি দিয়েছে 27.8GB, আমি বললাম আমার 32GB আছে, সো এই জন্য এটা দিচ্ছে যে এটা সর্বোচ্চ দিতে পারবো। এর থেকে বেশি যদি আমি 28GB দিয়ে দিই সেই ক্ষেত্রে আমার যে উইন্ডোজের ভিতর চালাচ্ছি আমি VMware, সেই উইন্ডোজের ফাইলের সাথে এটার ক্ল্যাশ হইতে পারে যদি দুইজনেই র্যাম বেশি খায়, মানে কালি লিনাক্সও আমার র্যাম বেশি খাচ্ছে আবার উইন্ডোজও বেশি খাচ্ছে, আমি সব জায়গায় অনেক ভারী ভারী কাজ করছি, সেই ক্ষেত্রে তখন ক্ল্যাশ হইতে পারে। এই জন্য এই ম্যাক্সিমামটা দিয়েছে। সো সবসময় চেষ্টা করবেন এই ম্যাক্সিমাম যেটা দেওয়া আছে এর থেকে 1.5GB একটু কমে রাখতে, সেফ সাইডে থাকার জন্য। দ্যাটস ইট, আর কোনো কিছু সেটিংস চেঞ্জ করার প্রয়োজন নাই, বাকি সবকিছু অলরেডি যেভাবে থাকা সেভাবে আছে। তারপরে ওকে করলেন। এখানে আমি কিন্তু হার্ড ডিস্ক স্পেস 50GB ঠিক করে দিয়েছি, এটা আপনার থাকা লাগবে, না হলে আপনার ইম্পোর্টই হবে না, ইরোড দিয়ে দিব। ওকে করলাম, আমার 8GB র্যাম সেট হয়ে গেছে। আবার বলছি যাদের 8GB র্যাম আছে তারা এই কাজটা করবেন না, আমি 3GB দিয়েছি, ওটাই থাক, ঠিক আছে। এরপরে জাস্ট আপনার মেশিন অন করার জন্য করতে হবে কি, পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, এখানে আমি ক্লিক করলাম। সো এখন আমার কালিটা বুট হচ্ছে, একটু ওয়েট করতে হবে, তাহলে সিস্টেমটা অন হয়ে যাবে। আপনার উইন্ডোজ বা আপনি যখন পিসির পাওয়ার বাটনে ক্লিক করছেন বা ল্যাপটপের পাওয়ার বাটনে ক্লিক করছেন, আপনার কম্পিউটারটা অন হতে যে সময়টা লাগে ওই সময়টা এখানে লাগছে, সো সময়টা দিয়েন। তারপরে এখানে এরকম একটা চলে আসবে, এটা হচ্ছে আপনার ইউজার নেম আপাতত। তো এইটার উপরে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। সিস্টেমের পাসওয়ার্ড হচ্ছে NOTUNPASSWORD, নতুন পাসওয়ার্ড, ক্রিয়েটিভ পাসওয়ার্ড জানি। যদি তাও বুঝতে না পারেন তাহলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন পাসওয়ার্ডটা কি। তারপরে পাসওয়ার্ড লেখার পরে এন্টার প্রেস করলাম, আমার কালি অন হয়ে গেছে। এখন এই যে এখানে টার্মিনাল আছে, টার্মিনালে আপনি কাজ শুরু করবেন। আর কি কি কমান্ড দিতে পারেন সেই কমান্ডগুলো তো অলরেডি আগের ভিডিওগুলোতে আছে, সো সেখান থেকে দেখে কমান্ডগুলো প্র্যাকটিস করতে পারেন। যখনই আপনি টার্মিনাল ওপেন করবেন এরকম থাকবে, এখানে আমাদের ট্যাগলাইন লেখা আছে এথিক্স কামস বিফোর হ্যাকিং। সো আপনার সবসময় এথিক্সের জায়গাটা ঠিক রাখা লাগবে, যখনই হ্যাকিং করতে যাবেন বা টার্মিনাল ওপেন করতে যাবেন এই জিনিসটা যেন মনে থাকে যে হ্যাকিং শিখছেন, এটা দিয়ে যেন কারো ক্ষতি না করেন, এথিক্সের জায়গাটা ঠিক রাখবেন। তারপরে এখানে আপনার যে কমান্ড দেওয়ার ইচ্ছা দিলেন, আপনার যা প্র্যাকটিস করার ইচ্ছা করলেন, দেন আপনি যদি কালি এখন অফ করতে চান, যেহেতু আপনারা সবাই নিউ ইউজার হয়তো যারা ইনস্টলেশন দেখছেন, সো এগুলো ভেঙে দেখাচ্ছি। এইখানে এই যে উপরে ডান কোনায় এই যে পাওয়ার বাটন আছে বা একটা বাটন আছে, এটাতে ক্লিক করলে এরকম আরেকটা ছোট উইন্ডো আসবে, সেইখানে দেখেন আবার পাওয়ার বাটনটা আছে, এটার উপর ক্লিক করবেন, আপনার কাছে তিনটা অপশন আসবে, সাসপেন্ড, রিস্টার্ট, পাওয়ার অফ, লগ আউট, চারটা অ্যাকচুয়ালি। সো আপনি পাওয়ার অফে ক্লিক করলে মেশিনটা কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। অথবা আপনি যদি কমান্ড লাইন থেকে করতে চান তাহলে টার্মিনাল ওপেন করে এখানে কমান্ড দেবেন SHUT DOWN শাটডাউন স্পেস দিয়ে NOW শাটডাউন নাও, এন্টার প্রেস করলে এই যে দেখেন শাটডাউন হয়ে গেল আমার মেশিনটা। এরপরে আপনি চাইলে আবার এখানে পাওয়ার অন দিয়ে তো অন করতে পাচ্ছেন। এখন এখানে একটা সমস্যা কি হতে পারে যে আপনি এভাবে তো বন্ধ করে দিলেন, তারপরে যদি আপনার VMwareটা আবার ওপেন করেন, একবার কাজ করে বের হয়ে গেছেন, দেন আবার ঢুকছেন যে এখন আবার প্র্যাকটিস করা দরকার, তখন আবার এরকম দেখবেন। এরকম দেখলে মনে করেন না যে আপনি যেটা ইনস্টল করেছিলেন প্রিভিয়াসলি সেটা চলে গেছে, আবার আপনাকে OVA ফাইল ইম্পোর্ট করতে হবে, এটা করেন না, না হলে আপনার আরেকটা নতুন সিস্টেম ইম্পোর্ট হয়ে যাবে। তো এরকম যদি আসে সেই ক্ষেত্রে কি করবেন, এই যে উপরে দেখেন অনেকগুলো অপশন আছে, এর মধ্যে এইখানে যে অপশনটা আছে শো অর হাইড লাইব্রেরি সাইড বার, এটার উপর যদি ক্লিক করেন এই যে আপনার সাইড বার চলে এসছে, এইখানে আপনি দেখতে পাবেন এই যে আমি কালি নিউ এখন ইনস্টল করলাম সেই ফাইল, সেই অপশনটা এখানে আছে, অথবা আমার আগের ছিল কালি প্রাইম সেটা আছে। সো
আমি কালি নিউ ওপেন করতে যাচ্ছি, আপনাদের ক্ষেত্রে একটাই থাকবে। যদি একাধিক থাকে তার মানে আপনি একাধিকবার ইম্পোর্ট করে ফেলেছেন অলরেডি। সো এইভাবে রাইট ক্লিক করে এখান থেকে রিমুভ করে নিন। তারপরে জাস্ট এই যে কালি নিউতে আমি ক্লিক করলাম, এটা আমি ওপেন করব এখন, এই জন্য এটাতে ক্লিক করলে দেখেন আবার সেই উইন্ডো চলে এসছে। এখান থেকে আপনি পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিনে ক্লিক করলে আবার আপনার কালিটা অন হয়ে যাবে। আর এই যে সাইড বারটা থেকে গেছে, এটা যদি আপনি ফুল স্ক্রিন করতে চান তাহলে আবার এখানে ক্লিক করবেন, তাহলে ওই সাইড বারটা চলে গেল। আবার যদি আনা লাগে এখানে ক্লিক করে নিয়ে আসবেন। সো এইরকম যদি দেখতে পান তাহলে ফুল স্ক্রিন মোডে আছে, সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন না। এই মানে না যে আপনার কালি চলে গেছে, এটা খেয়াল রাখেন। দেন আরেকটা অপশন হচ্ছে যে এই যে উপরে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন, আপনি যদি এগুলো দেখতে না চান, একেবারে ফুল স্ক্রিনটাই আপনার কালি লিনাক্স থাকবে, তাহলে সেই ক্ষেত্রে এইখানে যে অপশনটা আছে এন্টার ফুল স্ক্রিন মোড, এটার উপর ক্লিক করবেন, তাহলে এই যে ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন আপনি ফুল স্ক্রিনে কালি ইউজ করতে পারবেন। তো ফুল স্ক্রিনে কালি ইউজ করছেন, এখন এখান থেকে বের হবেন কি করে? আচ্ছা, এখানে আরো একটা সমস্যা হতে পারে। একটা হচ্ছে আপনার সিস্টেমে মাউসটা গ্র্যাব করে নিতে পারে, সেই ক্ষেত্রে আপনার কালির বাইরে আর এই মাউসটা যাবে না। সেই ক্ষেত্রে আপনাকে কন্ট্রোল উইন্ডোজ অল্টার তিনটা বাটন একসাথে চাপতে হবে, তাহলে দেখেন এই যে আমার মাউসের কার্সর দুইটা হয়ে গেছে, একটা আমার উইন্ডোজের জন্য কার্সর, একটা কালির জন্য কার্সর। আর যদি আপনার মাউস গ্র্যাব না করে সেই ক্ষেত্রে তো এই মাউসটাই আপনি বাইরে নিয়ে যেতে পারবেন। সো ফুল স্ক্রিন মোড থেকে বের হওয়ার জন্য আপনি কি করবেন, জাস্ট আপনার কার্সরটা একেবারে টপে নিয়ে চলে যাবেন, তাহলে দেখেন উপর থেকে ড্রপ ডাউন চলে এসেছে। সো এইখান থেকে আপনি যদি এটা ডিসিলেক্ট করে দেন তাহলে আগের মতো আবার নর্মাল মোডে চলে আসবে। আর পাওয়ার অফ করতে গেলে আগের বার করে দেখায় নাই, সো এবার দেখাই দিই যে পাওয়ার অফ দেখতে কিরকম। সেটা হচ্ছে এই যে ক্লিক করলেন, তারপরে তারপরে পাওয়ার অফ কোয়েশ্চেন করছে, সো পাওয়ার অফে আবার ক্লিক করলেন, তাহলে আপনার কালি অফ হয়ে গেল। এখন এখান থেকে কেটে বের হয়ে গেলেন। দ্যাটস ইট। আপনি এভাবে কালি ইনস্টল করবেন, ভিতরে ঢুকবেন, কাজ কাম করে সিস্টেম বন্ধ করে দিবেন। এখন আপনাদের সামনে 5 দিন বন্ধ দিয়েছি। 5 দিন বন্ধ মানে নানি বাড়িতে বেড়াইতে যায় না। এই 5 দিনের ভিতর আপনার নেটওয়ার্কিং পার্টে যেই প্রবলেমগুলো থেকে গেছে বা যেই পার্টগুলো ক্লিয়ার হয় না বা যেগুলো আবার রিভিশন দেওয়া দরকার, সেগুলো দিয়ে ক্লিয়ার করে নেবেন। আপনাদের তো নোটগুলো অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি, তো নোট হাতে পেলে সেখান থেকে একটু পড়ে নিয়েন। সাথে কালি লিনাক্সের যে প্লে লিস্ট আছে সেইখানে সব ভিডিওগুলো একবার দেখবেন। তারপরে আমাদের শুধু কমান্ড শেখানোর ভিডিও, মেবি 7 নাম্বার ভিডিও বা 6 নাম্বার ভিডিও থেকে শুরু হয়েছে। সেই কমান্ডের ভিডিও যেগুলোতে জাস্ট কমান্ড দেখাচ্ছি, সেগুলো যত বেশিবার সম্ভব ততবার দেখবেন। কমপক্ষে দিনে 2 বার করে দেখবেন এবং সাথে সাথে কমান্ডগুলো প্র্যাকটিস করবেন, যেন কমান্ডগুলো আপনাদের পুরো মুখস্থ হয়ে যায়। কারণ ওগুলো বেসিক কমান্ড, ওগুলো দিয়ে আপনাদের বেসিক অপারেশনগুলো রান করতে হবে। সো এই বেসিক কমান্ডগুলো যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায়, দেন আমরা অ্যাডভান্স কিছু করতে পারবো বা কোনো টুল নিয়ে শেখা শুরু করতে পারবো। সো এই 5 দিনের ভিতর এই বেসিক কমান্ডগুলো ক্লিয়ার করে নিন। দ্যাটস ইট। থ্যাংক ইউ।